তাই আস্তে 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 বড় হবে। কারণ আমি তো একটা ধাপে বড় হয়েছি। এই ধরেন ক্লাস 10 এ তারপরে ইন্টারমিডিয়েট এর পরে অনার্স মাস্টার্স এরপরে আরো 10-12 বছর চলে গেছে। আমি বড় হয়েছি একটা পরিবেশে, এখন মিশতেছি আরেক পরিবেশ, একটু তো সময় লাগবে, তাই না? কিন্তু সকলের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমাদের টাকা থাকতে হবে। তার কারণ এটা আমি বললাম এই জন্যই, আমাদের ভারতীয় উপমহাদেশ মুসলমানদের ইতিহাসটা কিন্তু অনেক গরিব সমৃদ্ধ ছিল। এই জানেন মুসলমানরা কি গরিব ছিল? হুজুর মুসলমান গরিব ছিল? তাই এখন এই 2025 সালে এখন এসে আমরা মুসলিম কেন বর্তমান, আমরা কেন গরিব? আমাদের অতীত ইতিহাস, আমাদের পূর্বপুরুষ ওনারা তো গরিব ছিল না। ওনারা হচ্ছে মসজিদে বসে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করত। এই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সমস্যা কোথায় সমাধান করতো? মসজিদ অথবা মাদ্রাসা বসে সমাধান করত। তারা অনেক ধনী মানুষ ছিল। আমরা কেন গরিব? আমাদের টাকা কেন কম? তার কারণ কি? এটা ভিতরে প্রশ্ন করবেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যে দারিদ্রতা এটা যদি কোনো মানুষের নাম হইতো তাহলে আমি তারে কতল করে দিতাম, মানে মাইরে ফেলতাম। তাহলে দারিদ্রতা কে পছন্দ করে? আমার এই কথাটা ভুল হলে আপনি একটু যাচাই বাছাই করবেন। এটা উনি বলছে যে যদি কেউ দারিদ্র থাকে এটা তার অপরাধ না, কিন্তু যদি মারা যায় দারিদ্র হয়ে যায় অপরাধ। আমরা আপনারা ডাকতেছি আসেন টাকা ইনকাম করা লাগবে। এই যে দেখেন এই যে একটা প্রোডাক্ট, এটা যদি দোকানে বিক্রি হইতো, দোকানে এই যে আশেপাশে দোকানগুলো আপনারা ডাইকা দিয়ে এরকম একটা সেমিনার করে দেখাইতো, ভাই এর দাম কত, কত টাকা, কি কাজে লাগে? এটা খাইলে শিশু বাচ্চা যারা আছে এদের ব্রেন ডেভেলপমেন্ট হবে, মানে তারা পড়াশোনায় অনেক মনোযোগী হবে। যে বাচ্চার গ্রোথ হয় না, মানে বাড়ে না, বয়স হচ্ছে কিন্তু বাড়তেছে না, এই বাচ্চারে খাওয়াবেন, সে গ্রোথ হবে, তার পড়াশোনায় মনোযোগ আসবে, মুখস্থ হবে। তাই এটা বাচ্চার দরকার না। তাইলে আমি কেন আপনাকে বুঝাইতেছি? এটা আপনি টাকা দিবেন, কিনে নিয়ে চলে যাবে। এইখানে কি কোনো হালাল হারাম আছে? তাহলে তো সমস্ত দোকানদারই হারাম। বাড়ি থেকে যে কলম কিনে ওইখানে টাকা দিয়ে কলম কিনে নেই, এখানে কোনো হারাম কিছু আছে? আমাদের এটা কেন আপনাকে বুঝাইতেছি যে এইটা তো নতুন, এই বিষয়ে আপনি জানেন না। এটা কিনলে এই জন্যই বুঝাই, এটা যদি কিনেন যদি ভালো হয়, আপনি যদি কাউকে কিনান তাহলে আপনার লাভ আছে, এই জন্য বুঝাই। আর আপনার একটা কমিশন দেওয়া হবে। গ্যাস্ট্রিক নাই আমাদের বাংলাদেশে, এরকম ফ্যামিলি খুব কম। গ্যাস্ট্রিক এবং কোষ্ঠকাঠিন্য, যেটা ডাক্তারে গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য ভালো করার কোনো ওষুধ তাদের নাই। যদি থাকতো লেখা চলবে, ওষুধ লেখা আছে না, গ্যাস্ট্রিক চলবে, কতদিন চলবে? কি মরার আগের দিন পর্যন্ত। তো ওষুধ খাইলে এটা ভালো হচ্ছে না, চলবে, কারণ এগুলো বলে তো ডাক্তার রাগ করবে। আসলে ওই গ্যাস্ট্রিক পেটের ভিতরে যে তার সমস্যা, এই সমাধানের কিছু নাই। আমাদের এই টাইপের একটা প্রোডাক্ট আছে, এটা আমাদের এলোভেরাই বলে। আপনি রাতে খাবেন, সকালে রেজা, রাতে 1 চামচ খাবেন, সকালে গোলাপ হবে। এর থেকে ভালো জিনিস আছে? কেমন না 3 দিন পরে আপনার বয়স যাই হোক না কেন, আপনার 15 বছরের বয়সের সময় কাগজ করে যেরকম ছিল আমার পেটটা সেম এরকম হবে। এইখানে যারা ইয়ার ছেলে পেলে আছে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যারা পড়াশোনা করছে বা পড়াশোনা শেষ, বেকার, চাকরির জন্য ট্রাই করছে, তাদের উদ্দেশ্যে আমার কথা। সেটা হলো এই বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য যে কোনো দেশে, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, সুইজারল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন, বয়স যখন 18 বছর হয়ে যায়, বাবা মা তারে ডাক দিয়ে এসে বলে, শুনো আজকে থেকে তুমি বড় হয়েছো, তুমি এখন প্রাপ্তবয়স্ক নাগরিক, আজকে থেকে তোমার টাকা দিয়ে তোমার খেতে হবে, বাসা ভাড়া দিতে হবে। এটা কি সত্য না মিথ্যা? যাদের ইউরোপ আমেরিকায় কোন আত্মীয়-স্বজন জিজ্ঞেস করবে, এই বয়স হলে শুধুমাত্র বাংলাদেশে 26, 27, 30 বছর হলে